গাইস আমি এই কাজের ফাঁকে ফাঁকে আমি আরেকটা কাজ ম্যানেজ করে রাখছিলাম, যাতে আমি এই কাজ শেষ করে দিনের বেলা এই কাজ শেষ করে আমি রাতের বেলা সন্ধ্যাবেলা আমি যেন আরেকটা কাজ করতে পারি। কিন্তু সেই কাজটাও আমার গিন্নি মানা করে দিছে যে না, তোমার এত কষ্ট করতে হবে না, এটা কষ্টের কাম। 70-80 কেজি জিনিস তোমার মাথায় নিয়ে তুমি গাড়িতে ট্রাকে উঠানো অনেক কষ্ট। তাছাড়া দিনের বেলা তুমি সারাটা দিন তুমি কাজ করো, তো এই তোমার আর রাতে বাড়তি কোনো কাজ করা হবে না। তোমার কাজ তুমি আর কাজ করতে পারবে না, পরে এই কাজটা আমাকে বাতিল করে দেয়। আসলে ওই কাজটা থাকলে হয়তো আমার এত কোনো সমস্যা হতো না, কোনো প্রবলেম হতো না, একটু মানে চলে ফিরে অনেক ভালো হতো, খেতে পারতাম। কিন্তু কাজটা যাওয়ার পরেতে আমার অনেক সমস্যা হয়ে গেছে। এখন বেশিটা ইনকামও কম। যাই হোক, এখন সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক যতটুক মানুষের যা করে ভালোর জন্যই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গাইস আমি এই কাজের ফাঁকে ফাঁকে আমি আরেকটা কাজ ম্যানেজ করে রাখছিলাম, যাতে আমি এই কাজ শেষ করে দিনের বেলা এই কাজ শেষ করে আমি রাতের বেলা সন্ধ্যাবেলা আমি যেন আরেকটা কাজ করতে পারি। কিন্তু সেই কাজটাও আমার গিন্নি মানা করে দিছে যে না, তোমার এত কষ্ট করতে হবে না, এটা কষ্টের কাম। 70-80 কেজি জিনিস তোমার মাথায় নিয়ে তুমি গাড়িতে ট্রাকে উঠানো অনেক কষ্ট। তাছাড়া দিনের বেলা তুমি সারাটা দিন তুমি কাজ করো, তো এই তোমার আর রাতে বাড়তি কোনো কাজ করা হবে না। তোমার কাজ তুমি আর কাজ করতে পারবে না, পরে এই কাজটা আমাকে বাতিল করে দেয়। আসলে ওই কাজটা থাকলে হয়তো আমার এত কোনো সমস্যা হতো না, কোনো প্রবলেম হতো না, একটু মানে চলে ফিরে অনেক ভালো হতো, খেতে পারতাম। কিন্তু কাজটা যাওয়ার পরেতে আমার অনেক সমস্যা হয়ে গেছে। এখন বেশিটা ইনকামও কম। যাই হোক, এখন সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক যতটুক মানুষের যা করে ভালোর জন্যই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।